কদিন ধরে একসঙ্গে কতগুলো কাচা পড়েছিল, ওই দুটো দুটো করে কাচছিলাম। আর তার মধ্যেই আজকে এই দুটো বিছানার চাদর বাকি ছিল, সেইগুলো আজকে কেচে ভাবলাম যে সুন্দর খাঁকা করছে একদম রোদ্দুরটা, জানো সেই চৈত্র মাস বৈশাখ মাসে যেরকম রোদ্দুর ওঠে ওরকমই রোদ্দুরটা উঠেছে। তার জন্যই কাচাকুচি করে আর উঠোনের মধ্যেই দিয়ে দিলাম। যা রোদ্দুর হয়েছে না, একদম শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে যাবে। আজকে এনেছে এঁচোড় রান্না হবে। তাও দেখো এই সবে নতুন উঠছে, তাও দানাগুলো হয়ে গেছে। এরকম দানাওয়ালা এঁচোড় খেতে একদম ভালো লাগে না। বেশ কচি এঁচোড় হবে আর চিংড়ি মাছ দিয়ে হেবি খেতে লাগে। আর দেখবে দিনের থেকে মানে যখন যেই সিজনের সেই সিজনের আগের সবজিটা, মানে শীতের সময় গরমের সবজি, গরমের সময় শীতের সবজি খেতে মিষ্টি লাগে। কেন বলো তো, দাম বেশি তো, তার জন্য মিষ্টি খেতে। এখন 80 টাকা কিলো এঁচোড়, 200 টাকা কিলো ঢ্যাঁড়স, ভাবতে পারছো? তাই লোক একেবারে কেড়ে কুড়ে খাবার খায়, এইরকম ব্যাপার। কেন বলো তো, এখন মিষ্টি। আর 1 মাস পরে যে ওইটা ছাড়া আর ভাত খাওয়া যাবে না, ঢ্যাঁড়সের ঝাল দিয়ে ভাত খেতে হবে, এঁচোড়ের চচ্চড়ি বানিয়ে ভাত খেতে হবে, তখন সেটা খাবে। তখন বলবে উড়িয়ে বাবরে বাপ, 10 টাকা কিলো হয়ে যাবে ঢ্যাঁড়স, এঁচোড় এরম বড় বড় এঁচোড় 20 টাকা 25 টাকা পিস, তখন আর ভালো লাগবে না। সব সময় দামি জিনিসের কদর বেশি, তাই না? যেমন এর এখন হেভি দাম, আর খেতেও খুব ভালো, দামি জিনিস খেতেও খুব ভালো। যেরকম আমরা পাশে যদি কোনো ভিআইপি লোক দাঁড়িয়ে থাকে, তাকে আগে কেমন আছেন দাদা, কেমন আছেন দিদি বলে ঝাঁপিয়ে পড়ি, গায়ে পড়েই একটু কথা বলি। আর যদি পাশে একজন গরিব দাঁড়িয়ে থাকে, তাকে আর জিজ্ঞাসা করি না যে কেমন আছেন বলুন তো। দেখবেন এরকম লোক আছে, এরকমই করে। অনেক ব্যাপার। কোনো বিয়ে বাড়িতে যদি কোনো বড় লোক যায়, সে হয়তো এত ইমিটেশনের জিনিস পরে গেছে, তবুও আমরা বলবো বাবা কত বড় লোক, কত সোনা পরে এসেছে। আর যদি একটা গরিব মানুষ এইটুকু সোনা পরে যায়, আমরা বলবো খেতে পায় না, আবার সোনা পড়েছে। এখনকার সমাজ এরকম, বুঝলে? এই সমাজে আমরা বাস করি। সেই বড়লোকই কিন্তু ওই বিয়ে বাড়িতে গিফট হিসাবে 100 টাকার একটা চাদর, 150 টাকার একটা শাড়ি নিয়ে যায়। আর মধ্যবিত্তরা খালি মনে ভাবে যে আমাকে নিমন্ত্রণ করেছে, কি দেব, বড় লোকের বাড়ি নিমন্ত্রণ কি কিছু। সে ধার দেনা করে হলেও একটা দামি জিনিস নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর বড় লোকেরা সবসময় সবাই মনে ভাববে দামি জিনিস দিয়েছে, প্যাকেটের ভেতরে যে কি চালান করে দেবে কেউ বুঝতে পারবে না। এরকম হয়েছে, এরকমই হয়। যাকগে, এঁচোড় কাটতে কাটতে অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে, কিন্তু আমার এঁচোড় ভালো না, দাম দিয়ে কিনে নিয়ে এসেছে, ভালো হয়নি। সবাই দেখি কাঁঠাল হয়ে গেছে, আর 2 দিন পরে ওকে কাঁঠাল হিসাবেই খেতে হতো, ফল হিসাবে। কিন্তু এই যে আমার বর কিনে এনেছে মিষ্টি খেতে, তার জন্য। একটা বাংলায় প্রবাদ আছে না, কপালে নেই গো ঘি, ঠকঠকালে হবে কি, সেই অবস্থা আমাদের হয়েছে। এঁচোড় কেটে নিয়ে এলাম, কিন্তু হবে এইসব সিদ্ধ ভাত, জানো, একটা টমেটো, কাঁচা বেগুন, আলু দিয়ে এরকম সেদ্ধ ভাত হবে। কেননা এই মাত্র আমার বর ফোন করে বলল যে আমার আজকে একটু তাড়া আছে, আমাকে এক্ষুনি খেয়ে কলকাতায় বেরোতে হবে। তো ব্যাস,
সব রান্নায় চাবি পড়ে গেল। তো ও যদি ভাত খেয়ে বেরিয়ে যায়, আর আমি আর আমার ছেলেরা কি আবার ওই এঁচোড়ের তরকারি রসিয়ে কষিয়ে করে খেতে পারি বলো তো? তো আমরাও বললাম ঠিক আছে, তুমি খেয়ে বেরিয়ে যাবে, আমরাও ওই খেয়ে নেবো, বিকালে যা হোক রান্না হবে। এই ভেবে চটজলদি এখন সিদ্ধ ভাত বসিয়ে দিই। আর সকালে না এই দুবার করে চা খাওয়া হয়ে যাচ্ছে। আগে একবার করেই খেতাম, কিন্তু এই ঠান্ডার জন্য 1 গ্লাস ভর্তি করে চা করে রাখছি জানো, যাতে আর একবার খাওয়া যায়। তার জন্য একটুখানিই ছিল, সেটা গরম করে এখন আমি খেয়ে নিয়ে আর এই তো রান্নার ঝামেলা নেই, চট করে এক্ষুনি হয়ে যাবে, একসঙ্গেই সব দিয়ে দেবো ভাতের মধ্যে। তো চলো রান্নাটা করে আগে ওদেরকে যে যার মতো খাইয়ে দাইয়ে যে যার কাজে পাঠিয়ে দিই, তারপরে আমি আর আমার বড় ছেলে খাবো। ও পরীক্ষা দিয়ে এলে তারপর, ওরও পরীক্ষা চলছে, যেন হচ্ছে কি একদম ব্যাপার স্যাপার। ওর যতটা চিন্তা হচ্ছে আমারও ঠিক ততটাই হচ্ছে। আমাকেও বলছে আমি পড়ছি, আমি লিখবো, আমার পরীক্ষা, তোমার এত টেনশান কিসের? যারা মা তারাই জানে ছেলে মেয়েরা পরীক্ষা দিলে মায়েদের কী হয়, তাই না? চলো, এই যে এরকম ভাতে ভাত করে মেখে আর গুছিয়ে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে টমেটো ভাতে, আলু আর হচ্ছে বেগুন ভাতে, আর তার সঙ্গে একটুখানি ডাল করে দিয়েছিলাম, নাহলে ভাতটা মেখে কী দিয়ে খাবে বলো? তো যাই হোক, ওরা হচ্ছে ছোটো ছেলে আর ওর বাবা খেয়ে নিয়েছে, এবারে আমি আর আমার বড় ছেলে খেয়ে নিই। আর তারপর বিকেলবেলা হচ্ছে এখন রান্না একটু করতেই হবে, সকালে তো এরকম রান্না হয়েছে, ভাতটা করেই নিয়েছিলাম। আর এই ছোট ছোট একটু নতুন আলু এনেছে, এই দিয়ে একটু চিকেন হবে। তো ব্যাস, রাত্রিরে এরকম চিকেন আর ভাত থাকলে আর কিছুই লাগবে না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা।